তাকে জামাতের স্লোগান। এক বেটি উঠে কয় আমরা সব জামাত। এটা যদি জামাতের স্লোগান, আমরা সব কি? আমরা ভালোই থাকে খারাপ থাকে মতিউর রহমান নিজামের ফাঁসিদানকারীরা, খারাপ থাকে কাদের মোল্লার ফাঁসিদানকারীরা, খারাপ থাকে কাশিম আলী মিন্টুর ফাঁসিদানকারীরা, কামরুজ্জামানের হত্যাকারীরা, আলী হাসান মুজাহিদের হত্যাকারীরা, সালাউদ্দিন কাদের চৌধুরীর খুনকারীরা। আমরা ভালোই থাকি। নেককাররা কি থাকে? ভালো থাকে। কার কথা? নেককার হতে রাজি আছেন তো? রাজি আছেন তো? কোরআনের সাথে থাকবেন তো মুসলমান? হাত তুলে দেখায় দাও। স্লোগান পর্যন্ত দিতে পারি না আমরা। আল্লাহু আকবার স্লোগান পর্যন্ত গলা টিপে ধরেছে জানোয়ারের বাচ্চারা। জমিন যার, কথা চলবে তার। কোত্থেকে এসেছিল তারা? যেখানে জিনিস সেখানে চলে গেছিস। আল্লাহ যেন এগুলোকে আর ফেরত না আনে। মানুষের ভোটের অধিকার নাই, খাওয়ার অধিকার নাই, বলা যাবে না, কওয়া যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। কি আজীব তামাশা সৃষ্টি করেছিল সারা দেশে। আমরা সবাই ইসলাম নিয়ে থাকবো তো? আমাদের একটাই দাবি, আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আসছি জান্নাত থেকে, কোথায় যেতে চাই? এই পথে যারা বাধা দিবে তাদেরকে আমরা উপড়ে ফেলবো, তাদের চোখ গড়িয়ে দেব, হাড্ডি গোশত একসাথ করে ফেলবো। একই কথা বলেছেন রাহমাতাল লিল আলামিন। তিনি যখন মদিনায় গেলেন বলছে আমার এই রাষ্ট্রের দিকে যারা চোখ তুলবে, চোখ আমি উপড়ে ফেলে দেব। যুদ্ধ করতে আসবে তাদের বিরুদ্ধে আমি ময়দানে নামবো। নেমেছেন কিনা? নেমেছেন কিনা? 10 বছরে 80টা যুদ্ধ চালিয়েছেন। কয়টা? আমাদেরকে রক্তচক্ষু দেখাবা না। আমরা রক্তের উপরে বড় হয়েছি। আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। আমরা শাহাদাতের কাফন মাথায় বেঁধে রাস্তায় চলি। শুধু নেতার আনুগত্য করি, সেই জন্য আমরা উশৃঙ্খল না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা সুশৃঙ্খল। জিহ্বা দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? আবার কোরআনে এটার খোঁটা দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিলাম। কার কথা? আল্লাহর কথা। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখ দিয়ে 7টা রং দেখি, জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করি, কিন্তু একটার পানির সাথে আরেকটার কোনো মিল। চোখের পানি জিহ্বায় গেলে জিহ্বা বলে দেয় এটা চোখ থেকে এসেছে, কিন্তু জিহ্বার পানি চোখে যাওয়ার কোনো উপায়। কি অসাধারণ! পানির ভিতরে কিছু ডুবিয়ে রাখলে ওটা পচে যায়, কিন্তু এই জন্মের পর থেকে চোখও ভিজা, জিহ্বাও পচে যায় না, অক্ষত। এমন এক ওয়াটার আল্লাহ দিয়েছেন, চোখের যে পানি এটা শেষ হলে পৃথিবীর একটা দেশে শুধু এটা পাওয়া যায়, শুধু জার্মানে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। আবার চোখ এমন একটা অঙ্গ, শরীরে যা রোগ আছে সব চোখের রোগ আছে। সব রোগ চোখে হয়। চোখে ডায়াবেটিস হয়, চোখের প্রেসার হয়, চোখের ব্যালেন্সিং কমে যায়, চোখের গ্লুকোজ কমে যায়, হিমোগ্লোবিন কমে যায়। শরীরে যত রোগ, চোখেও তত রোগ। বিজ্ঞান আজও ঠিক করতে পারে না এই মানুষ কেমনে দেখে, আবার ঠিক করতে পারে না এই মানুষ কিভাবে কথা বলে। হাউ পিপল টক। মানুষ কথা বলে কেমনে? পৃথিবীর শ্রেষ্ঠ মেডিকেল লন্ডন হসপিটালের ইএনটির যিনি চিফ, আমি জিজ্ঞেস করেছিলাম, could you tell me how people speak? মানুষ কথা বলে কেমনে? তিনি বলছে it's a tough question, only Almighty can answer it. বলছে এটা কোনো মানুষ উত্তর দিতে পারবে না, একজন উত্তর দিবে, তিনি কে? কণ্ঠের মধ্যে আবার কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের কোনো মিল নাই। 1000 কোটি মানুষ বানিয়েছেন, এক একজনের এক এক কণ্ঠ দিয়েছেন। কত বড় কারিগর তিনি! আঙ্গুলের ছাপের পর্যন্ত মিল নাই, ঠিক তবে ঠিক। সেই আল্লাহর কথা বলবা না, কার কথা বলবা? সেই আল্লাহর কাজই করতে হবে, সেই আল্লাহ ছাড়া যাওয়ার কোনো উপায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোন দলের লোকদেরকে ফাঁসিতে ঝুলালি? যাদের দূরবীন দিয়ে চেষ্টা করে তাদের অপরাধ বের করা যায়নি। বাংলার ইতিহাসে 2 জন সফল মন্ত্রী, কি নাম? কি নাম?
সমাজ কল্যাণ মন্ত্রী আবু আলী হাসান মুজাহিদ যেদিন শপথ হয়, পরের দিন আমি বাসায় যাই। আমাকে কোলে কাকে করে বড় করেছেন এরা। উনি বলছেন ওনার বিবিকে, বিবি আলু চাউল ডাল কিনে দিলাম, আর কিছু চাইও না। একজন ক্যাবিনেট মন্ত্রী নিজের স্ত্রীকে বলছে আলু কিনে দিলাম, ডাল আর চাল, আর কিচ্ছু চাইবে না আমার কাছে। টায়ারের স্যান্ডেল পায়ে দিয়ে চলতে নেই আলী হাসান মুজাহিদ। কত বড় জাহেদ ছিলেন, কত বড় দুনিয়া ত্যাগে ছিলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায় দেন। আমার কোন সৃষ্টির উপর কেউ জুলুম করবে, তার দুনিয়াও শেষ, আখিরাতও। ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মজলুমের বদদুয়া থেকে বাঁচো। মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মজলুম যখন দোয়া করে সরাসরি আল্লাহর আরশে চলে যায়। ঠাকুর গায়ের একটা ছেলেকে নখ দিয়ে সুই ভরা হলো, নখগুলো টেনে টেনে উঠিয়ে নেওয়া হলো, এমন মারা হলো 3 মাস সে অজ্ঞান ছিল। কি নাম? কি নাম? কি অপরাধ ছিল দেলোয়ারের? অপরাধ একটাই ছিল, মানুষকে ডেকেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দিকে ডেকেছে মানুষকে। যুবকদেরকে তাহাজ্জুদের নামাজ শিখিয়েছে, কোরআন তেলাওয়াত শিখিয়েছে, হাদিস অধ্যয়ন শিখিয়েছে, পিতামাতার সাথে ভালো ব্যবহার শিখিয়েছে। আর কোনো অপরাধ তার নেই। আমরা ওই কাজগুলো করতে রাজি আছি না? আল্লাহ আমাদের প্রধান অতিথির হায়াতকে দারাজ করে দেন। তাকবীরই তো দিতে দেয়নি, কয় তাকবীর নাকি জামাতের স্লোগান। এক বেটি উঠে কয় আমরা সব জামাত। এটা যদি জামাতের স্লোগান, আমরা সব কি জামাত? এটা আমার আল্লাহর স্লোগান। কার স্লোগান? এই স্লোগান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সব নবী দিয়েছেন, ঠিক না ঠিক? আমাদের জন্মের স্লোগান কি? আল্লাহু আকবার। নামাজের স্লোগান কি? আল্লাহু আকবার। জানাজার স্লোগান কি? আল্লাহু আকবার। ঈদের স্লোগান কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। হজের স্লোগান কি? কার কথা? লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহর বড়ত্ব বর্ণনা করবা, আল্লাহ যা তোমাদেরকে হাদিয়া দিয়েছেন সেই জন্য। উঠতে বসতে চলতে ফিরতে একজনের বড়ত্ব, তিনি কে? এইবারের মতো মূর্তি পূজা বিগত 40 বছরে তারা করতে পারে নাই। এত মন খুলে তারা কথা বলেছে। তাদের মন্দির ভাঙতে এসেছে যারা, তারাও ওদেরই লোক। ধরা হলো, তুমি কে? বলছে আমি একজন হিন্দু সম্প্রদায়ের লোক। এটা ভাঙতে আসছো কেন? বলছে অমুকে আমারে টাকা দিছে। ভাঙার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আগুন জ্বালানোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা গড়তে জানি, ভাঙতে জানি না। যারা গড়তে জানে তাদেরকে দুনিয়ার দায়িত্ব দান করেন কে? আমরা কোনো রক্ত প্রবাহিত যায়নি, ঠিক না ঠিক? একজনের রক্ত ঝরে নাই। ওদের সেক্রেটারি বলেছিল আমরা পরাজিত হলে 10 লক্ষ লোকের লাশ পড়বে। 1000-ও লাশ পড়ে নাই, 100-ও লাশ পড়ে নাই। ওরা সব অক্ষত আছে, লাশ পড়েছে আমাদের। সাইদের নেতৃত্বে যারা রক্ত দিয়েছে, আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। আর উত্তরবঙ্গের কাছেই আছে সব, উত্তরবঙ্গের কাছেই আছে নেতৃত্ব। বিগত 30 বছর উত্তরবঙ্গের 2 পুত্রবধূ দেশ চালিয়েছে। এদের জামাইয়ের বাড়ি কোথায়? কথা কন না কেন? কোনটে? রংপুর আর দিনাজপুর। এখন যে সাইদ রক্ত দিল, বাড়ি কোথায়? তো আপনারাই তো আছেন। ইসলামের বিজয় হবে উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গ থেকে ইসলামী রাষ্ট্রের সূচনা হবে। আল্লাহ তুমি কবুল করে নাও। আরো জোরে বলি আমিন। মাফ। বিগত 15 বছরে কোন শহরে বড় মাহফিল করতে দেয়নি। চিপায় চুপায়, তাও এসপি পাঠায় ডিসির কাছে, ডিসি পাঠায় ওসির কাছে, ওসি পাঠায় এমপির কাছে, এমপিকে কয় হবে না, আগে ঘুষ দে তারপরে খায়া লই। পুলিশরা পর্যন্ত ঘুষ খায়া মাহফিল বন্ধ করেছে। ওসি গুলো ঘুষ খেয়েছে। ঘুষখোর ওসি আর এখন থানায় নাই। থাকলে গর্দানা ধরে বের করে দেবো আমরা। আমরা কোন ঘুষখোর চাই না, কোন অবৈধ ফান্ড চাই না। আমরা চাই কোরআনের খাদেম, ঠিক কিনা?
আমরা আজকে একটা ছোট্ট সূরা থেকে তাফসীর করব, আল্লাহ তৌফিক দান করেন। কোরআনের কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা পড়তেন সবচেয়ে বেশি? রাহমাতাল লিল আলামিন। ঝর্ণায় ডুবে থেকে পানি পাইল না লুড়ি, ये कागज का कश्ती बारिश का पानी, छोटे से रात लंबी कहानी, ये है मेरे जिंदगी ये जिंदगानी, ये कागज का कश्ती। ছোট্ট কাগজের নৌকা বানিয়েছি বিশাল দরিয়া পাড়ি দেওয়ার জন্য, ছোট্ট জীবন নিয়ে বসেছি অথই সাগর কোরআন বুঝার জন্য। ঠিক না ঠিক? لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। যদি সাগরের পানিকে কালি করো আর দুনিয়ার গাছগুলো দিয়ে কলম বানিয়ে লেখা শুরু করো, সাগর শেষ হবে, কোরআনের কালেমা শেষ হবে না। আবার বলে দেয়া হবে কিয়ামত পর্যন্ত বললেও কোরআন শেষ হবে। সেই কোরআন অথই সাগর। এবং বলেন কোরআনের মা কোনটি? জোরে বলেন। কোন সূরা ছাড়া নামাজ হয় না? তাহলে কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? সূরা ফাতিহা। এতক্ষণ লাগলো কেন এটা বলতে? কোন সূরা পড়ে রাসূল ফু দিতেন? আর কোন সূরা তাবিজ বানায় হাতে লাগাইতেন? ফাতিহা। তাবিজ লাগাতেন। এখন তাবিজ হাতে দিয়া সৌদি আরব জানতো? আমাদের মোল্লাগুলো তাবিজের ব্যবসা করে। থুতু মারি তোর বুকে বেটা। মান্না আল্লাহকা তামিমাতান ফাকাদ আশরাক। যারা তাবিজ ঝুলায় ওরা মুশরিক। তাবিজ ঝুলাবা না। রাসূল ফু দিতেন, সাহাবীও ফু দিয়েছেন। বুখারীর বর্ণনা, সাআদ বিন আবু ওয়াক্কাস এক এলাকায় গেলেন কিছু সৈন্য সামন্ত নিয়ে। রাসূল যখন কোথাও কাউকে পাঠাতেন, প্রথম পাঠাতেন 4 জন, এরপরে 40, এরপরে 400, এরপরে 4000। এই 4 সংখ্যাটা মেনটেন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ছোট্ট সৈন্য পাঠাইলে 40 জন, 40 জনের একটা বাহিনী একটা এলাকায় পাঠালেন। তারা গিয়ে দেখে ওই এলাকার যিনি সর্দার তাকে কামড় মেরেছে সাপে, লোকটা মারা গেছে। জিজ্ঞেস করা হলো হাল আনদাকুম রাক, তোমাদের কাছে কোনো রাখি আছে কিনা যারা ফু দেয়? সাদ হাত তুললেন, আমি জানি। সূরা ফাতিহা পড়ে তার ওই কাটা জায়গার মধ্যে আঙ্গুল রেখে ফু দিলেন, সে লাফ দিয়ে উঠলো। সুবহানাল্লাহ বললেন না?